হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো এই ভিডিওটা জানুয়ারি মাসে শ্যুট করেছিলাম, অনেক দিন আগেই। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আর সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো সকালবেলা দেখো কতটা কুয়াশা, খুবই বাজে ছিল ওয়েদারটা। আর সারাদিনের কোনো কাজকর্ম তোমাদের সাথে আমি শেয়ার করছি না। রাতে ছিল একটা বিয়েবাড়ি, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আর সন্ধ্যেবেলা বিয়েবাড়ি যাওয়ার সময় জানো তো প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল। তো যাই হোক, যাবো না করে একদম রেডি হয়ে গেছিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো দেখতে থাকো ব্লগটা, আমার সঙ্গে থাকো। বাইরে বৃষ্টি হচ্ছে, তার উপর প্রচণ্ড ঠান্ডা। এই এই ওয়েদারে বিয়েবাড়ি যাচ্ছি সেজে গুজে, কোনো রকমের সেজেছি, মানে ইচ্ছেই করছে না। মানে আর অনেক দূর যেতেই মনে হয় তোমার 2-2.5 ঘন্টা লেগে যাবে। আর এখন বাজে 7:30 ঘড়িতে। তো আরও আগে বেরোনো উচিত ছিল আমাদের। ভেবেছিলাম 6টায় বেরিয়ে যাবো, তো বাবাই ব্যাংক থেকে আসতেই দেরি করলো। ওই এলো 7টার সময়, সেই কারণে আর অতটা দেরি হয়ে গেল অনেকটাই। 7টারও তারই 8 ঘন্টার মধ্যেই আমি রেডি হয়েছি। আর আমার তো জানে সিম্পল সাজ কিচ্ছু নেই একদম। একটা চাদর নিয়ে নিয়েছি, আর প্যাকেটে একটা সোয়েটারও নিয়ে নিয়েছি। তো শাড়ির সাথে সোয়েটার আমি মানে ঠিকমতো পরে ঠিকমতো ম্যানেজ করতে পারছি না, ওই জন্য ওটাই নিয়ে নিয়েছি। যদি ঠান্ডা লাগে, গাড়িতে তো যাবো, চাদরটা জড়িয়ে নেবো, যদি ঠান্ডা লাগে তারপর ওখানে দেখা যাবে। নোনাকে একবার দেখো তোমরা, মামলারটা 3-4বার খুললো আর বাঁধলো, কিন্তু কিছুতেই মানে ঠিকমতো বাঁধতে পারলো না। শেষমেশ আমিই বেঁধে দিলাম। এইরকমই ও, জানো তো, কোনো কাজটাই একটা ঠিকঠাক করে করতে পারে না। যাই হোক, বেরিয়ে পড়েছি 7:30 বাজে ঘড়িতে তখন। আর আমরা বেরিয়ে পড়েছি, তোমাদের তো বললামই, একটু রাতই হয়ে গেল। আর অনেকটা দূরের পথ, মানে যেতেই আমাদের 2-2.5 ঘন্টা লেগে যাবে। সঙ্গে ড্রাইভারও নিয়ে নিচ্ছি। বাবাইকে বললাম এত রাতে মানে অনেকটা ফিরতেও রাত হয়ে যাবে, তো তুমি চালিও না, একটা ড্রাইভার করে নাও। তো যাই হোক, আমাদের পাড়ারই একটা ছেলেকে বললাম, সেই আমাদের নিয়ে যাচ্ছে। তো অনেকটা রাস্তা, প্রথমে বৃষ্টি দেখে না একদমই বেরোতে ইচ্ছে করছিল না, ভাবছিলাম দূর আর যাবো না, তারপর অতটা দূর। কিন্তু যাই হোক, বেরোলাম। একটা বিয়েবাড়িও তবে ছাড়িনি, জানো তো। মানে আমাদের জানুয়ারি মাসে প্রচুর বিয়েবাড়ি পড়ে, মানে প্রত্যেক বছর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে প্রচুর বিয়েবাড়ি থাকে। কিন্তু শেষমেশ মানে ঠান্ডার কারণে যেতে ইচ্ছে করে না। মানে দূরেরগুলো, কাছেরগুলো চলে যাই, কোনো অসুবিধা হয় না। দূরের কোথা হলো আর যেতে ইচ্ছে করে না। কিন্তু যা হোক, কোনোটাই ছাড়িনি, শেষমেশ চলে এসেছে, একদম বিয়েবাড়িতে পৌঁছে গেছি। তো দেখো, খুব সুন্দর করে এসেই দেখলাম গেটটা দুর্দান্ত সাজিয়েছে, তো আমার ভীষণই পছন্দ হলো। আর আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে বাবাই ড্রাইভারের সাথে মানে গাড়িটা পার্কিংয়ের জন্য গেল। তো নতুন ড্রাইভার, সে তো জানে না যে কোথায় পার্কিং, তো বাবাই ওই জন্য সঙ্গে গেল। তো অনেকটাই দেরি হলো, মানে এত বিয়েবাড়িতে মানে সবার তো গাড়ি, সবাই নিয়ে এসেছে, তো রাখারও অসুবিধা হচ্ছে। একটা পার্কিংয়ের ব্যবস্থাও এরা করেছে, তো সেখানেই রাখতে গেছে। আর পার্কিংটা একটু দূরে, ঠিক মতো খুঁজে পাচ্ছিল না ওরা, সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল। তো আমি ওইখানটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তারপর একটুখানি শ্যুট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর, মানে বিয়েবাড়িটা, মানে গেটটা এত সুন্দর করে সাজিয়েছিল। আর অনেকটা বড়, জানো তো, অনেকটা বড় জায়গা, খুব সুন্দর বিয়েবাড়িটা, ভীষণই আমার পছন্দ ছিল, ভালো লেগেছিলো। আর এখানে দেখো, বাবাই তখনও গেছে মানে গাড়ি পার্কিংয়ের জন্য, এখনও আসেনি। তো আমরা দাঁড়িয়ে আছি গেটের সামনেতেই, মানে বাবাই এলে একসাথে মানে ভেতরে ঢুকবো। আর তারই মধ্যে দেখো চলে এসেছে কনেযাত্রী বাড়ির লোকেরা, তো সবাই এসেছে। তো আমি একটুখানি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভীষণই ভালো লাগে, জানো তো, বিয়ে বাড়িতেই কনেযাত্রী বরযাত্রী এলে বেশ ভালো লাগে না, কি সুন্দর লাগে। তো দেখো, খুব ভালো লাগছিল দেখতে আমার এগুলো। তো আর গানটার জন্য তো আমি কোনো কিছুই তোমাদের সাথে ভয়েস দিতে পারছি না, আর এত সুন্দর গানগুলোও বাজছিল না যে কি বলবো। তো দেখো, ভীষণ সুন্দর লাগছে, সবাই কি সুন্দর সেজে গুজে আসছে, হাতে একটা করে গিফট নিয়ে নিয়ে, কি ভালো লাগে না এগুলো দেখতে। বিয়েবাড়িতে, বিয়েবাড়ি মানেই একটা পুরোটাই আনন্দ, প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু আনন্দ আর আনন্দ বিয়েবাড়ি মানেই। তো খুবই মজা, ভীষণই সুন্দর লাগছিল। তো বাবাই তখনও আসে না, কতক্ষণ পর বাবাই, মানে গাড়ি পার্কিংয়ের অনেকটা জায়গাটা অনেকটা দূর, মানে ওই জন্য অনেকটা মানে আমাকে মানে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। তো যাই হোক, কোনো যাত্রীতে এরা আসছে দেখে ভীষণই সুন্দর লাগছিল, ভালো লাগছিল। তো চলো, তারপর বাবাই এলো আর আমরা তারপর গেলাম একদম কনের সঙ্গে দেখা করতে। নতুন কনে বরের সাথে দেখা করতে ভীষণই সুন্দর লাগছে দুজনকেই, নীল রঙের বেনারসিতে সুন্দর লাগছিল কনেকে। আর দেখো, সবাই ফটো তুলছে, ফটোশ্যুট করছে। আর অনেকটা সুন্দর জায়গাটা, ভীষণই সুন্দর। আর এই এটার পাশে একটা লেক আছে, তো লেকটাকে এত ভালো লাগছিল দেখে, ভীষণই সুন্দর। আর এই যে বাবাই দাঁড়িয়ে আছে, এত সবাই ফটোশ্যুট করছে। তো আমি একবার
একবার দেখা করে চলে এলাম। নিচেই দাঁড়িয়ে আছে, একটা স্টেজ মতো করেছিল, খুব সুন্দর লাগছিল, স্টেজটাকেও খুব সুন্দর সাজিয়েছিল। আর এই লেকটাকে দেখো, আমার ভীষণ সুন্দর লেগেছে লেকটা। তো এত ভালো লাগছিল না লেকের এই সামনেটা দাঁড়িয়ে থাকতে, খুব ভালো লাগছিলো। আর দূরে একটা কি যাচ্ছিল, ট্রেন মনে হয় নাকি, তো ভীষণই ভালো লাগছিলো দেখতে। মানে আমি লেকের সামনে দাঁড়িয়েছিলাম, তো এত ভালো লাগছিলো। নোনা বারবারই বলছে, মা এই লেকটাকে তুমি একটু তোলো, লেকটাকে একটু তুমি ভিডিও করো। তো যাই হোক, দেখো সবটাই তুলেছি একটু একটু করে। মানে আর গান বাজছে যেহেতু, মানে সব কিছু তো সাউন্ডও দিতে পারছি না। ভীষণই মজাদার একটা বিয়ে বাড়ি পেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। আর অনেক দূর, আর বাড়ি যেতেও অনেকটা রাত হয়ে গেছিলো। তো যাই হোক, এনজয় করেছি বিয়েবাড়িটাতে গিয়ে, এটা বলবো। ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর 5টা বিয়েবাড়িতে আমরা যেরকম থাকে না, তো এটা একটা অন্যরকম বিয়েবাড়ি, ভীষণই মানে এরকম বিয়েবাড়িতে মানে আমি মানে কি বলবো, মানে নিজের মতো করে একটা, মানে অনেক দূরে হলেও মানে একটা ভীষণ আনন্দ লেগেছিলো, ভালো লাগছিলো। আর এত সুন্দর গান বাজছিলো না, নাচতেও ইচ্ছে করছিলো, জানো তো বন্ধুরা। নাচতে যেহেতু আমি ভালোবাসি, তো নাচতেও ইচ্ছে করছিলো, কিন্তু নাচতে তো আর পারবো না বাইরে গিয়ে। তো যাই হোক, ফলে খাচ্ছে এখানে, দেখো এখানে নোনা কিছু ফল নিয়ে নিয়েছে। তো বিয়েবাড়িটাতে এত ভালো লাগছিল ওখানে, ওই আমি তো যেখানে গান হচ্ছে নাচ হচ্ছে সেখানেই বারবার ছুটে ছুটে যাচ্ছি। বাবাই বলছে, ভুলেও তুমি কিন্তু নাচবে না একদম। যাই হোক, দেখো তো। আর গান বাজলে, মনের মতো গান বাজলে নিজেকে কি কন্ট্রোল করা যায় বলো তো। তো এখানে যাই হোক, পকোড়া খেলাম, ওখানে ফল খেলাম। তো পকোড়াটা, তোমার 2 ধরনের পকোড়া ছিল, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও দেখতে পাবে। তো 2 ধরনের পকোড়া ছিল, বেশ ভালো লাগলো, দুটোকেই ট্রাই করে দেখলাম, বেশ সুন্দর। বাবাই প্রথমে খাচ্ছিল না, আমি বললাম খেয়ে দেখো একবার, ট্রাই তো করো, এসেছো অত দূর থেকে, আর খাবে না? তো বেশ ভালো লাগলো। দেখো 2 রকমের পকোড়া, নোনাও একটা খেলো, আমি দুটোই খেয়ে ট্রাই করলাম, অল্প অল্প করে একদম, বেশি খেলাম না, কারণ মেন যে খাবারটা তাহলে সেটাতে খেতেই পারবো না। আর আমাদের যেহেতু হাতে টাইম নেই, খুব তাড়াতাড়ি আমাদেরকে পুরো প্যাকেজটা কমপ্লিট করে বেরোতে হবে এখান থেকে। মানে সমস্ত কিছুই আমাকে একটু একটু করে খেয়ে দেখে আমি এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ অনেকটা রাস্তা, আমার শুধু সেটাই চিন্তা করছি, অনেকটা রাস্তা। আর এখানে দেখো একটু করে আমরা ওই পকোড়া কাবাব যা ছিল খেলাম, তারপরে খেয়ে তারপরে দেখো আবার বিয়েবাড়ি ওখানে নাচ হচ্ছে, ওই নাচ দেখতে চলে গেলাম। তো সবাই খুব সুন্দর নাচ ছিল, জানো তো সবাই। আর বাবাই তো আমাকে বারবারই বারণ করছে, তুমি ভুলেও নাচবে না। তো যাই হোক, চলো, এই দেখো। তো আমি বললাম, না চলো একটু ভিডিওটা ভালো করে তো শ্যুট তো করতে দাও, সেটাও ঠিক মতো করতে পারছি না, প্রচুর মানে লোকজন, বিয়েবাড়ি মানেই তো প্রচুর লোকজনই হবে। তো দেখো, খুবই সুন্দর লাগছিলো, এত ভালো লাগছিলো। আর একটা জিনিস ট্রাই করব, তোমাদের দেখাবো, দেখবে, মাটন মাটন কাবাব টাইপের। তো জিনিসটা দেখতে যতটা ভালো লাগছিল, ততটাই আমার খেতে ভীষণই বাজে লাগলো। দেখো এখানে ফলগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে না, তো দেখে ভীষণই ইচ্ছা করছিল খেতে। একটা দুটো করে নিয়ে খেলাম, দেখলাম বেশ ভালো লাগলো। আর মানে সাজানোটা সব থেকে বেশি মানে ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। দেখো এই ফলগুলো আমরা ওখানে খেয়ে এসেছি, তো এখানে দেখো একটা দুটো নিলাম, খেলাম, বেশ ভালো, মানে এত সুন্দর করে সাজানো, ডেকোরেশনটা না এত সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর, ভালো লাগলো দেখে। মানে এই জিনিসগুলো একদম অন্যরকম, মানে আমি কোনো বিয়েবাড়িতে এই ধরনের মানে এটা পাইনি কখনো, এইরকম ডেকোরেশনটা এত সুন্দর, ভালো লাগছিল দেখে। তো যাই হোক, ভালো লাগলো। আর সব থেকে বাজে লাগলো এই জিনিসটা গো, তোমাদেরকে কি বলবো, যতটা ভালো ভেবেছিলাম একদম ততটাই বাজে, তার চেয়েও বাজে বলতে হবে। কারণ এটা ছিল মাটন কাবাব, কাবাব টাইপের, তোমাদের দেখাচ্ছি লেখাটা। হ্যাঁ, তো বাবাই খেতে চাইছিল না, কারণ মেন খাবারটাও খেতে পারবে না বলে, কারণ আমাদের হাতে তো খুব কম সময়। দেখো এই যে মাটন কাবাব, তো আমি একবার এসেছি যখন, একটু ট্রাই করি মাটন কাবাব, বেশ পোস্তর বড়ার মতো, বেশ বড় বড় করে ওরা গরম গরম জন্য তো ভেজে দিচ্ছে, ওখানে একদম পেস্ট করে একদম ভেজে তোমাকে মাটন কাবাবগুলো দিচ্ছে, বেশ গরম গরম দেখে খেতে ইচ্ছে হলো। কিন্তু খাবার মুখে দেওয়ার পর যা বাজে লাগলো বন্ধুরা, তোমাদের কি বলবো, ফেলে দিলাম, খেতে পারলাম না। জানি খাবার নষ্ট করা একদমই উচিত না, আর আমি তো সেটা একদমই করি না বাড়িতে, জানো তো। আমার যদি 2 দিন 3 দিনের ভাতও থাকে বা তরকারি থাকে, আমি কখনো সেটা ফেলে না, মাইক্রোওভেনে গরম করে খাই। কিন্তু এখানে এসে এটা এতটাই বাজে লেগেছে, মানে আমি মুখে দিতে পারছি না। ভেতরের যে মাটনের এটা ভাজছে না, বড়া মতো করে যেটা ওরা ভাজছে না, ভেতরটা পুরো কাঁচা, তো খাওয়াই মানে গেল না। তো ভীষণই বাজে, কী করে সবাই খাচ্ছে জানি না, সবাই খাচ্ছে দেখে একটু ইচ্ছা হলো ট্রাই করতে, তাই করলাম, কিন্তু পারলাম না খেতে। যতটা মানে খেতে পারা যায় খাওয়ার চেষ্টা করলাম যাতে নষ্ট না হয়, কিন্তু বাবাই বললো জোর করে কিছু খেও না, শরীরটা খারাপ করে যাবে।
তো যাই হোক সেই জন্য খেলাম না, ফেলে দিলাম। আর এখানে সেই জন্য আমার মুখটা এতটাই বাজে হয়ে গেল, আমি এদিকে চলে এলাম একটা পান খেতে। তো মুখের মধ্যে একটা পান নিয়ে খেতে লাগলাম, শরীরটা একটু ঠিক হলো। ওটা আমার এতটাই খারাপ লাগছিল, মানে আমার শরীরটা খুব খারাপ করছিল ওটা খেয়ে। এখানে পান খেয়ে একটুখানি শরীরটা ঠিক হলো, তারপর আবার একটুখানি ঘোরাঘুরি করলাম, তারপর গেছিলাম মেন খাবারে। তো মেন খাবারে ছিল বিরিয়ানি। তো অনেক ধরনের সব কিছুই ছিল, আমি তো অত কিছু খাবোই না, মানে যেটুকু আমার খাবার আমি খেতে পারবো, তো সেইটুকুই আমি নিয়ে বিরিয়ানি আমার ভীষণই ফেভারিট, তো সেই বিরিয়ানিটাই নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। প্রথমে এখানে একটুখানি ঘোরাঘুরি করলাম, কারণ ওই জিনিসটা খেয়ে আমার মুখটা এতটাই বাজে হলো, আমি এরকম খাবার কখনো দেখিনি। মাটন কিমা কত সুন্দর আমরা বাড়িতে করে থাকি, কিন্তু এখানে যে এত বাজে করবে ভাবতে পারিনি। তো পানটা খেয়ে মুখটা একটু ঠিকঠাক হলো, তারপর গেছিলাম মেন খাবারে। আর এখানে গণেশ মূর্তিটা তোমাদের একটু দেখিয়ে দিই, এত ভালো লাগছিল না, খুব সুন্দর লাগছিল। গেটের সামনে না এত সুন্দর গণেশ মূর্তি সাজানো, আর ফুলে 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 চতুর্দিক ফুলে ফুলে মানে ভরিয়ে দিয়েছে, এত ফুল দিয়ে পুরো জায়গাটাকে সাজানো হয়েছে, ভীষণই সুন্দর লাগছিল আমার। দেখো খুব সুন্দর গেট মানে ঢোকার যে রাস্তাটা, তো সেটাকেও কত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। সবাই এখানে এসে ফটোশ্যুট করছে, আমিও করেছি, তো সবাই করছে, খুব সুন্দর সাজানো গোছানো। আর চলো মেন খাবারটা আমি কি খেলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো বিরিয়ানি নিয়ে নিয়েছি, আমার যেটা ফেভারিট। বিরিয়ানি আর স্যালাড ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না বিয়েবাড়িতে। আমি বিয়েবাড়িতে গেলে মেন খাবার আমি যদি বিরিয়ানি থাকে, তো আমি বিরিয়ানি ছাড়া অন্য কোনো দিকে আমি আর যাই না। তো এখানে দেখো এই ডিমটাকে দেখেছো, ডিমটাকে কত সুন্দর করে সাজিয়েছে। এটা একটা ডিম মানে ডিম, জানো তো, ভীষণই সুন্দর লাগছিল। তো নোনা ডিমটা নিচ্ছিল না, আমি খেয়ে দেখ বেশ ভালো লাগবে। তো এই খাবারটি আমার মেন খাবার, এটাই আমি ভীষণ ভালোবাসি, বিরিয়ানি স্যালাড। আর আমার কিছু লাগে না, যে কোনো বিয়েবাড়িতে গেলে বিরিয়ানি থাকলে আমি আর কোনো দিকেই যাই না। তো তারপর চিতল মাছের মুইটা ছিল, তো এইরকম ফিশ কাবাব ছিল, তো ওইগুলো একটা দুটো করে প্রথমে খেয়েছি। ওইগুলো একটু 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 খাই, আর বিরিয়ানি, ব্যাস আমার মেন খাবার এটাই। আর কিছু খেলাম না। তো নোনাও তাই খেলো, চিতল মাছের মুইঠাটা নোনা খেয়েছে, যদিও আমি খাইনি। আমি কাবাবটা খেয়েছি, ফিশ কাবাবটা খেয়েছি, ফিশ ফ্রাইটা সরি। তো সেটা খেয়েছিলাম, আর আমি কিছু খাইনি। আর তো খাওয়া দাওয়া মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, সবারই, নোনারও কমপ্লিট হয়ে গেছে। চলো এবার যাব বাড়ি, যেতে অনেকটা মানে অনেকটা রাস্তা বাড়ি যেতে হবে। তো সেই চিন্তায় তাড়াতাড়ি করে বাবাইকে বললাম তাড়াতাড়ি করো, বাবাই তো আমার হয়ে গেছে, নোনারও হয়ে গেছে, বাবাই একটু দেরিতে খেলো। তো যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, খাইয়ে দিয়ে আমি চলে এলাম লেকের মানে এই সামনেটাতে, একটু লেকের সামনে। তো নোনা বললো চলো মা ওই লেকটার কাছে, বারবারই ওর এই জায়গাটা খুবই ভালো লাগছে, লেকটা, জানো তো। তো এখানেও দেখলাম সবাই এসে ফটোশ্যুট করছে, ফটো তুলছে। তো বেশিক্ষণ আর দাঁড়ালাম না। তো যেহেতু বাড়ি যাওয়ার একটা তাড়া ছিল আমাদের, অনেকটা দূর বলে, আর তাছাড়া অনেকটাও রাত হয়ে গেছিলো, জানো তো। অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এখানে আবার চলে এলাম পান খেতে, যেটা আমার ভীষণ ভালো লাগে পান। তো পান আমি তো দুটো, আর পানটাকে না ভীষণ সুন্দর লাগছিলো, সবথেকে মানে ভালো লাগলো আমার পানটা, মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে, আর বরফের মধ্যে ঠান্ডা ঠান্ডা পানটা, একদম ভীষণই সুন্দর লাগছিলো পানটা খেতে। আহ, তো আমি দুটো তিনটে পান খেয়েছি, জানো তো। পানটা আমি বিয়েবাড়িতে গেলে দুটোর কম তো খাবোই না, এত আমার পানটা ভালো লাগে। আর এখানে দেখো এবার যাচ্ছি বাড়ির পথে রওনা দিচ্ছি। তো চলো বেশি রাত করবো না বিয়েবাড়ির মধ্যে, ঘড়িতে বাজে 12টা। আর দেখো আমার গাড়ি করে না এরকম রাতের বেলা গাড়ি করে রাস্তায় বেরোতে ভীষণই ভালো লাগে, ভীষণ মনটা আমার ভালো হয়ে যায়। অনেকটা রাত হয়ে গেছে, বাড়ির পথে মানে রাস্তা একদম ফাঁকা, আর গাড়ি করে যেতে আমার ভীষণ ভালো লাগে। কে কে আমার মতো এরকম মানে রাতের বেলা গাড়ি করে এরকম বেরিয়ে পড়ো, মানে কে ভালোবাসো যেতে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক ভিডিওটা আর বড় করব না, ভীষণই ভালো লাগছে রাস্তায় যেতে, যাওয়াটা মানে বাড়ি আসাটা ভীষণই সুন্দর লাগছিল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায় নিলাম, টাটা।